আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আসলে তুমি তোমার এই অসভ্যতামিটা না তোমার বাবা থেকে ইনহেরিট করেছো। তোমার এই অসভ্যতামির জন্য আমি তোমাকে একটা থাপ্পড় মারতে পারি। অটোগ্রাফ কেন? আমার অটোগ্রাফ কেন? ওমা জোনাকি, তুমি তো এখন সেলিব্রিটি, দ্য ভাইরাল গার্ল অফ দ্য টাউন জোনাকি বিশ্বাস। তোমার অটোগ্রাফ চাইবে না তো কার চাইবে? তুমি যে ডেসপারেট সেটা আমি বরাবরই জানতাম। যেভাবে ঝাঁপিয়ে পড়ে ধ্রুবকে বিয়ে করেছিলে তখনই বুঝতে পেরেছিলাম। কিন্তু জোনাকি, তুমি এতটা ডেসপারেট? মানে রাতের অন্ধকারে রাস্তার নোংরামিটা বন্ধ করো সঞ্জনা। ও, তুমি নোংরামি করলে সেটা দোষ না, কিন্তু আমি কথা বললেই সেটা দোষ। তা বলছি জোনাকি, এরকম করে কতজনের মুখ ঠিক তুমি বন্ধ করবে বলো তো? এখন তো চারিদিকে খালি সম্বিত চৌধুরী আর জোনাকি বিশ্বাসের কেসটাই হট কেস। সম্বিত চৌধুরীও চান্স ছাড়েনি। সরো, আমার কাজ আছে। আরে দাঁড়াও জোনাকি, দাঁড়াও। কিসের এত তাড়া তোমার? ও সরি, আই থিঙ্ক ওই সম্বিত চৌধুরীর সাথে গাড়িতে বসে বা ক্যাফেতে একান্তে তোমাদের ওই কেস নিয়ে ডিসকাশন করা আছে, তাই না? তোমার এবং তোমার এই বাজে কোম্পানির আজে বাজে কথার উত্তর দিতে না আমার প্রয়োজন বা ইচ্ছে কোনোটাই নেই। যেটা আছে সেটা হচ্ছে সৎ পথে চলার ইচ্ছে, সত্যিটাকে সামনে আনার জেদ, যে ভ্যালুসগুলো আমাকে আমার গরিব বাবা ছোটবেলায় শিখিয়েছিলেন, আর আমি আমার বাবার দেখানো পথেই চলেছি। আসলে তুমি তোমার এই অসভ্যতামিটা না তোমার বাবা থেকে ইনহেরিট করেছো। আজকে আমার চোখের সামনে দাঁড়িয়ে একজন তোমাকে অপমান করে যাচ্ছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। দ্যাটস বিকজ অফ ইউ। কারণ তুমি আমাকে না ভরসা করো, না বিশ্বাস করো। তাহলে এত বড় সাহস কেউ পেত না। তো জোনাকি, তুমি বুঝি এই ক্যারেক্টারলেসের মতন বিহেভিয়ারটা নিজের বাবার থেকে? মুখ সামনে কথা বলো সঞ্জনা। তোমার এই অসভ্যতামির জন্য আমি তোমাকে একটা থাপ্পড় মারতে পারি। তুমি নাকি আমাকে একসময় বলেছিলে যে মিত্তির বাড়ির ছেলেদের মান সম্মান নিয়ে খেলার নাকি আমার কোনো অধিকার নেই। তা তোমার আছে বুঝি? ধ্রুব মিত্তিরের মতন একজন আদর্শবান লয়ারের ওয়াইফ একজন মলেস্টারের হয়ে কেস লড়ছে, আর সেই ইনফ্লুয়েন্সিয়াল লিডারের সাথে জোনাকিকে আবার ক্যাফেতে, রাস্তাঘাটে, এখানে ওখানে সব জায়গায় দেখা যাচ্ছে। তো জোনাকি, সেটাতে নিশ্চয়ই মিত্তির বাড়ির মান সম্মান একদম বজায় থাকছে। জোনাকি, ইউ হ্যাভ নো আইডিয়া তুমি তোমার হাজবেন্ডকে কতটা নিচে নামিয়েছো। আপনিও কি এটাই মনে করেন উকিল বাবু, যে আমার জন্য আপনার মাথাটা হেট হয়ে যাচ্ছে? অবশ্য আপনার আর আমার সম্পর্কটা তো শেষই হয়ে গেছে, তাই আমার সাথে যা হচ্ছে তার কোনো প্রভাব আপনার উপর পড়বেই বা কেন? না হলে সঞ্জনা আমাকে অপমান করছে আর আপনি চুপ করে বসে আছেন।